লাল ঝান্ডা মানুষের সাথে থেকেছে, নির্যাতনের বিরুদ্ধে লড়েছে, মানুষের রুটি রুজির দাবিতে লড়েছে। 26-এর নির্বাচনের পর থেকে একটা নতুন অধ্যায়, লড়াইয়ের অধ্যায় শুরু হবে। 77টা বিজেপির এমএলএ মিলে তৃণমূলের দুর্নীতি অপশাসনের গাড়ির চাকা রুখতে পারেনি। আমরা বাইরে থেকে আরজি করের গাড়ির চাকা রুখেছি। মিডিয়ার কাছে আমরা অনুরোধ করব, বিজেপির গোটা ভারতবর্ষের সংবিধানকে জলাঞ্জলি দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গার পরিবেশকে রক্ষা করতে যদি এটাকে বিরোধিতা বলেন, পশ্চিমবঙ্গের মানুষের সাথে মিডিয়ারও এক অংশের মানুষ আপনারাও যথাযোগ্য বা মানুষের কাজ করছেন। নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই মীনাক্ষী মুখার্জি উত্তরপাড়া বিধানসভায় কোনায় কোনায় ঘুরছেন। তিনি একাধিক জায়গায় যাচ্ছেন, মানুষের সমর্থন অর্জন করছেন। তার এই জার্নি বা তার এই প্রচার কতটা প্রভাব ফেলবে এবারের 26-এর নির্বাচন? এবারের উত্তরপাড়া বিধানসভার প্রার্থী হচ্ছেন দাপুটে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে। উত্তরপাড়ার উন্নয়ন দাবি করছে, অনেকে উন্নয়ন হয়েছে বলছেন। আপনারা কি বলছেন, বা আপনার যে লড়াইটা কি হবে? উত্তরপাড়ার মানুষ কি বলছে উন্নয়ন হয়েছে? আমাকে না জিজ্ঞেস করে উত্তরপাড়ার মানুষকে জিজ্ঞেস করুন। উত্তরপাড়ার মানুষ যদি বলছে যে উন্নয়ন হয়নি, উত্তরপাড়ার মানুষ যদি বলছে স্টেট জেনারেল হসপিটাল, সেবা সদন, মহামায়া, তার সঙ্গে কাঁঠাল বাগান, তেঁতুলতলা, গলাপোল, তার সঙ্গে রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, আপনি বললেন বন্ধ কারখানা, যদি এগুলোকে আপনারা উন্নয়ন বলেন, তো দাপুটে নেতৃত্বরা নিশ্চয়ই তার কথা বলবেন, জবাব দেবেন। আপনি কি মনে করেন যে এই সিপিআইএম এর যে শূন্য, সেই শূন্যটা হবে নির্বাচনের পর, সেটা কি সেই জায়গা থেকে গেরোটা কাটবে, শূন্যের গেরোটা কাটবে? পঞ্চায়েতের ভোটে তো বিডিওদেরকে ব্যালট পেপার চেবাতে দেখেছি, আর ব্যালট পেপার ভর্তি বাক্সকে জলে ছুড়ে দিতে দেখেছি, আর আমাদের কর্মীদেরকে খুন হতে দেখেছি। ফলত আপনারা কাকে শূন্য বলছেন আমি জানি না, তবে রইল লড়াই। 5টা বছর পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ যা রায় দিয়েছিলেন তা মাথা পেতে নিয়েছি। মানুষ রাস্তার লড়াইয়ে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, 1 ইঞ্চি জমি ছাড়িনি। রাস্তার লড়াই এবং বিধানসভার ভেতরের লড়াই, 26-এর নির্বাচনের পর থেকে একটা নতুন অধ্যায়, লড়াইয়ের অধ্যায় শুরু হবে। 77টা বিজেপির এমএলএ মিলে তৃণমূলের দুর্নীতি অপশাসনের গাড়ির চাকা রুখতে পারিনি। আমরা বাইরে থেকে আরজি করের গাড়ির চাকা রুখেছি। 26-এর বিধানসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গ থেকে একাধিক লাল ঝান্ডা আসবেন এবং এসে নিয়ে তৃণমূল, বিজেপি সমেত পশ্চিমবঙ্গে যেই দাঙ্গা লাগাতে চাইবে, যেই দুর্নীতি করতে চাইবে, প্রশাসন থেকে যে কেউ, আমরা রুখব। কতটা প্রভাব ফেলবে আপনাদের? গোটা রাজ্য জুড়ে লাল ঝান্ডা, রাজ্যের প্রতিটি কোনায়, প্রতিটি জেলায়, প্রতিটি পরিবারে, প্রতিটি পাড়াতে মানুষের সাথে থেকেছে, নির্যাতনের বিরুদ্ধে লড়েছে, মানুষের রুটি রুজির দাবিতে লড়েছে। এবারে তৃণমূল দাবি করছে তাদের উন্নয়নই হাতিয়ার। সেই উন্নয়নের নিরিখে আপনারা কতটা করতে পারবেন, বিরোধিতা করতে পারবেন, বা আপনারা কি বলবেন? তৃণমূল যেটাকে উন্নয়ন বলে দাবি করছে সেটা আপনারা বিচার করুন উন্নয়ন কিনা, আমাদেরকে জিজ্ঞেস করবেন না। এই কারণে বলছি, কারণ ওনারা যদি ওনাদের রাজনীতিকে এই শ্মশান করে দেওয়া পশ্চিমবঙ্গকে তৃণমূল এবং বিজেপি যদি উন্নয়ন বলে, অন্য আর 5টা রাজ্যে বিজেপি যদি ডবল ইঞ্জিনের সরকার বলে তাকে যদি উন্নয়ন বলে, তাহলে আপনাদেরকে উত্তরপাড়া সহ পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘুরে দেখতে হবে আসলে উন্নয়ন কি, মানুষ কি বলছে। ওনারা রাজনীতির কথা বলেছেন, ওনাদের হাতিয়ার, আমরাও আমাদের রাজনীতির কথা, আমাদের হাতিয়ারের কথা বলছি। মানুষ কি বলছে শুনুন। আপনারা বলেন লড়াই করে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। যে লড়াইয়ের কথা আপনারা বারবার বলছেন, সেই লড়াইয়ের দিকে অনেকটা পিছিয়ে আজকে বিরোধী হিসেবে বিজেপি এই রাজ্যে। আপনারা কতটা এগিয়ে যেতে পারবেন? বিজেপির একটা লড়াই বলে দিন বিগত 5 বছরে, একখানা। বিজেপির রুটি রুজির ইস্যুতে, কাজের ইস্যুতে একটা লড়াই বলে দিন। আর আমি আপনাদেরকে 2টো নাম বলছি, 2টো নামের একদম পোস্টমর্টম করে হাল হকিকত নিয়ে আসুন। 1, পিএসসির চেয়ারম্যান মুকুল রায়। 2, দ্বিতীয় পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। দুজনেই বিজেপির এমএলএ। 77টা এমএলএর মধ্যে সরকারের কাজকর্মের হিসাব অডিট রাখার
দায়িত্ব, দেখরেখের দায়িত্ব যাদের কাছে ছিল, সমালোচনার মূল মাইক্রোফোনটা যাদের হাতে ছিল, এক মুকুল রায় তৃণমূল থেকে বিজেপি আজকে নেই, একজন কৃষ্ণ কল্যাণী। ভালো করে দেখে নিন তো কৃষ্ণ কল্যাণী আজকে কোথায় আছে। এটাকে যদি বলেন যে বিরোধিতা, পশ্চিমবঙ্গের মানুষ একে বিরোধিতা বলছে না। মিডিয়ার কাছে আমরা অনুরোধ করব, বিজেপির গোটা ভারতবর্ষের সংবিধানকে জলাঞ্জলি দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গার পরিবেশকে রক্ষা করতে যদি এটাকে বিরোধিতা বলেন, পশ্চিমবঙ্গের মানুষের সাথে মিডিয়ারও এক অংশের মানুষ আপনারাও মানে যথাযোগ্য বা মানুষের কাজ করছেন না। এই উত্তরপাড়া বিধানসভায় আপনি দাঁড়িয়েছেন। উত্তরপাড়া বিধানসভায় একাধিক কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে, হিনমোটর শ্মশান হয়ে গেছে। তৃণমূল দাবি করছে যে আপনাদের আমলেই এই ঘটনা ঘটেছে এবং হিনমোটর আপনাদের আমলেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ইললিগেল ভেড়ি করে সেখান থেকে দুর্নীতি করে সরকারের ট্যাক্সের টাকা চুরি কোনোদিন হয়নি। আর তারই গেটের বা ওখানে কোনো মেয়ের রেপ হয়ে যায়নি। আর সেই রেপের কাণ্ডে কোনো তৃণমূলের নেতা মানে সরকারি দলের যারা সরকার পরিচালনা করছে তাদের দলের নেতা গ্রেপ্তার হয়নি। আর 15টা বছর আগে আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন বন্ধ কারখানার জমিতে কারখানা হবে। প্রশ্ন তুলুন। এই বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আলু যারা কৃষক, অত্যাধিক আলুর নেই উৎপাদন, এবং সেই সঙ্গে ব্যবসায়ীরা দাবি করছে যে বারবার যে আলুর একটা নীতি তৈরি হোক। আপনারা কি বলছেন? বেচারাম মান্না তারপরেও টিকিট পেয়েছেন, ঠিক বলছি তো? এবং তার গৃহিণীও। তারপরেও টিকিট পেয়েছেন। তাহলে তৃণমূলের নজরে একজন মন্ত্রী তো উনি, ভুল বলছি না তো? এই বিষয়ের মন্ত্রী তো উনি। তার মানে তৃণমূলের সরকারের বিচারে বেচারাম মান্না খুব ভালো কাজ করেছেন, তাই তো টিকিট পেয়েছেন। তাহলে আলু চাষিদের কথা তৃণমূলের কথা মিলছে না। বাকিটা আপনারা মানুষকে জিজ্ঞেস করুন। এবছর শীতে শুধু কোল্ড স্টোরেজে আলু রাখার জন্যে বস্তা পিছু কেজি পিছু যে টাকা কোল্ড স্টোরেজের ভাড়া হয়, রাখতো 8 মাস থেকে 10 মাস, বিক্রি হয়নি। আসাম বর্ডার বন্ধ করে দিয়েছিল। ট্রাক ওনার্সরা লড়াই করেছিলেন, ব্যবসায়ীরা লড়াই করেছিলেন, কিন্তু তাদের কথা শোনার কেউ লোক ছিল না। তারপরে কোল্ড স্টোরেজে সেই আলু রাখতে হলো। রাখার জন্য কিলো প্রতি বস্তা প্রতি অ্যাবসার্ড একটা ভাড়া বাড়ালো, অ্যাবসার্ড। এইটা আলু চাষের নীতি নয়। পশ্চিমবঙ্গে যতদিন বামফ্রন্টের সরকার ছিল কোনো কৃষককে রাস্তায় আলু ফেলে লড়াই করতে হয়নি। 26-এর পরও কৃষককে রাস্তায় আলু ফেলে লড়াই করতে হবে না। এই লড়াইটা বিধানসভার ভেতরেই লাল ঝান্ডা এবং তার বাম সহযোগী দলের এমএলএরা এই লড়াইটা রাস্তার সঙ্গে বিধানসভার ভেতরে মেলাবে। এখনো 60 লক্ষ মানুষ এসআইআর এ বিচারাধীন। আজকে হাইকোর্ট আমাদের করা কেসের উপরে তারা একটা রায় দিয়েছেন যে ইলেকশন কমিশনকে বলতে হবে যে কি প্রয়োজন ছিল এখানে এসআইআর এবং এত দ্রুততার সঙ্গে এবং কোন কোন পরিস্থিতিতে করতে হলো। 60 লক্ষ 61 লক্ষ অ্যাডজুডিকেশনে অনেক ডিলিট হয়ে গেছে। দ্রুততার সাথে অযোগ্য মানে যারা দক্ষ নন তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য আসলে নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং সেটাকে নিয়ে তৃণমূল রাজনীতি করেছে। লাল ঝান্ডা শুরুর দিন বলেছিল বৈধ ভোটারকে বাদ দিতে দেবো না, আজও বলছি বৈধ ভোটারকে বাদ দিতে দেবো না। রাস্তার লড়াই, নির্বাচনের লড়াই, কোর্টের লড়াই একসাথে চলছে, মুস্তারি বানু থেকে ইলেকশন কমিশনকে ঘেরাও করা পর্যন্ত।